আজকে আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি হচ্ছে, ধরেন আমি অনেক ছোট, অনেক আগের ঘটনা। তো কোনো একটা সমস্যার কারণে আমার বাবা আমার উপর অনেক রাগারাগি করে। তো আমি করি কি, রাগ করে আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের বাসায় চলে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে ঢাকা। তো দুঃসম্পর্কের সেই আঙ্কেলের বাসায় আমি বাড়ি থেকে বাবার জন্য বাড়ি থেকে আমি ঢাকায় চলে যাই। বাবা আমার উপর প্রচুর রাগারাগি করছিল। তো যাই হোক, তো আমি ঢাকাতে গেলাম। তো যাওয়ার পরে তো সেই কাকার একটা মুদির দোকান আছে, ঠিক আছে? তো ওই দোকানে আমি থাকতাম। দোকানটা হচ্ছে নতুন দিছিল। তো দোকান আমি দেখাশোনা করতাম আর কাকার বাসায় যেয়ে আমি ঘুমাতাম। তো ওখানে যাওয়ার পরে একটা ছেলের সাথে আমার পরিচয়। তো তার বাড়ি হচ্ছে আমাদের জেলাতেই, একই জেলায় বাড়ি, আমাদের নওগাঁ জেলা। সে প্রত্যেক দিন আসতো, ঠিক আছে? মানে ছেলেটি খুবই ভদ্র। আর ওই ছেলেটি এখানে আসছে তার বোনের বাসায় বেড়াতে আসছে। 6 মাস 1 বছর পর পর আসে। তো ছেলেটির একটা সমস্যা কি, সে সিগারেট খায়। তো আমার দোকানে, যেহেতু নতুন দোকান, বেচা কেনা কম, বেশিরভাগ সময় বসে থাকি, কাস্টমার কম। তো সেই ছেলেটি আমার দোকানে এসে সিগারেট খায় আর আমার সাথে গল্প করে, ঠিক আছে? তো এরকম গল্প করে বহুদিন বলতে কি, দীর্ঘ 15 দিনের মতো সে আমার দোকানে আসতো। দিনে 2 বার আসতো, সকালবেলা আসতো 10টার দিকে, 9টা 10টা, 1 ঘন্টা কি আধা ঘন্টা গল্প করে আবার চলে যেত। আবার বিকেলে 4টা 5টার দিকে আসতো, 1 ঘন্টা গল্প করে আবার চলে যেত। তো এরকম করে আমাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, ঠিক আছে? মানে আমাদের মধ্যে একটা খুব আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ছেলেটি খুবই ভদ্র, নম্র, ভদ্র। তো তাকে দেখে ভদ্র ফ্যামিলির ছেলেই মনে হয়। তো যাই হোক, তো ঠিক 15 দিনের মতো তার সাথে আমার যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো এর ফাঁকে আমাকে বলছিল যে রানা ভাই, যে আমি অমুক দিনে চলে যাব, ঠিক আছে? তো সেটা আমি অত সিরিয়াসলি মাথায় নিয়ে নিই। তো যেদিন চলে যাবে, সেই দিন হচ্ছে আগাবেলা, 10টার দিকে সে আসে সিগারেট আমার কাছ থেকে নিছে। নেওয়ার পরে তো সে আমাকে বলতেছে যে আজকে আমি লাঞ্চের পরে, তো আমি তো বাসায় চলে যাইতেছি, ঠিক আছে? তো তুমি ভালো থাকো, আর হয়তো কখনো দেখা হবে না। আবার ছোট পৃথিবী, যেহেতু একই জেলায় থাকি, দেখা হতেও পারে। তো যাই হোক, তার ফোন নাম্বার আমাকে দিল, ঠিক আছে? তো আমার তো মোবাইল নাই, তারপরে আমি ফোন নাম্বারটা রেখে দিলাম। তো আমি তো এই কথাটা শুনে আমার মন তো খুবই খারাপ হয়ে গেল। তা আমি খালি শুধু একটা কথাই বললাম যে তুমি বাড়িতে চলে যাবে, তুমি আমাকে কেন আগে বলোনি, ঠিক আছে? তো তো ঠিক আছে, যাই হোক, তুমি হচ্ছে যাওয়ার সময় আমার এইখান থেকে একটু দেখা করে যাইও। তো বলে ছেলেটি চলে গেল। তো আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমি এখানে নতুন, ঠিক আছে? আমি এখানে এসে একটা বন্ধু পাইলাম, একটা গল্প গুজব করতাম, তো খুব ভালোই সময় কাটতো। আর তারপর তো একটা মায়া তৈরি হলো, যেহেতু বন্ধুর মতো। তো আমি তো মন খারাপ বসে বসে ভাবতেছি। যাই হোক, সে আগাবেলা চলে গেল। ঠিক দুপুরে 2টার দিকে সে আসলো ব্যাগ নিয়ে আমার দোকানে। আসার পরে বলতেছে, বন্ধু তুমি থাকো, আমি চলে যাইতেছি। তো আমার দোকান থেকে সিগারেট নিয়ে এসে খাইতেছে আর গল্প করতেছে। তা আমি চিন্তা করলাম যে আমি একটু বন্ধুকে কিছু দিই। তা আমি চানাচুর, বিস্কুট, আরও অন্যান্য জিনিস যেগুলো পাওয়া যায় আর কি, আমার দোকানে যেগুলো আছে, সেগুলো আমি দিলাম, ঠিক আছে? তো সে নিতে চাইলো না, আমি জোর করে দিলাম। বললাম যে টাকা লাগবে না, এটা তুমি রাখো, আমার পক্ষ থেকে দিলাম। তো দেওয়ার পরে সে বেশি দেরি করলো না, তাড়াতাড়ি যেতে হবে, গাড়ি ধরতে হবে। তো সে চলে গেল। তো আমি তখন যাইতেছে, আমি তখন আমার মনটা এমন কষ্ট লাগতেছে, ঠিক আছে? বুকের ভিতর কেমন জানি একটা অনুভূতি হইতেছে, কষ্ট কষ্ট ভাব, চোখে পানি টলমল করতেছে, এরকম একটা ফিলিং।
কারণ তার সাথে আর কখনো দেখা হবে না, আমার এই কথাটা মনে হইতেছে। তার সাথে আর কখনো দেখা হবে না, যোগাযোগ হবে না। একটা মানুষের সাথে পরিচয়, একটা মানুষ সারা জীবনের জন্য হারিয়ে যাইতেছে, মানে এই ফিলিংসটা কাজ করতেছে। আর সারা জীবনে যে হারানোর একটা বেদনা, মানে এই ফিলিংটা কাজ করতেছে। কারণ আমি মানুষকে অল্পতে ভালোবাসি, অল্পতে বিশ্বাস করি। আর এটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে পুরোই বাস্তব ঘটনা, আমার জীবনে ঘটেছিল। তো হঠাৎ করে মনে হলো যে এটা একটু শেয়ার করি বন্ধুদের মাঝে। বিষয়টা কেমন হয় জানি না, তো জানি না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।